নাউন হচ্ছে নাম, যেমন চিঠির খাম, গাছের পাকা আম, অথবা কালো জাম, এবার বাবা থাম, অনেক হয়েছে সুনাম। আজকে আমরা নাউন সমস্যার সমাধান করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। নাউন নিয়ে যত নানান জল্পনা কল্পনা কনফিউশন, আজকের এই ভিডিওটা থেকে আমরা নাউন সমস্যার সমাধান করতে পারবো। প্রথম লাইনটাও যদি আমরা মনে রাখতে পারি বা শিখতে পারি, তাহলেও নাউন নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকবে না। যেমন প্রথম লাইনটা কি ছিল? নাউন হচ্ছে নাম, মানে যে কোনো কিছু নামই হচ্ছে নাউন, যে কোনো কিছু নামই হচ্ছে নাউন। যেমন হচ্ছে, যেমন চিঠির খাম, খাম এখানে কি? ইনভেলপ, একটা নাউন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সব কিছুই হচ্ছে নাউন। যেমন আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় কি কি আছে? এই জায়গাটায় গাছ আছে, এই জায়গাটায় হচ্ছে এই জায়গাটার একটা নাম আছে। সো এই জায়গাটায় দোকানপাট আছে, দোকানপাটে অনেক জিনিসপত্র আছে। সো সব কিছুই হচ্ছে নাউন। সো আমরা যা দেখছি সবই হচ্ছে নাউন, যা না দেখছি সেটাও নাউন। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউনটা কি? যে সকল নাউন বা যে সকল জিনিস ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। যেমন হচ্ছে এই ওয়াচ, ওয়াচটা কি? একটা নাউন। সো এটাকে আমি ধরতে পারছি, দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি। সো কনক্রিট নাউন সবসময় ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে। যেমন প্রথম লাইনটা কি ছিল? নাউন হচ্ছে নাম, যেমন চিঠির খাম। চিঠির খামটা কিন্তু আমরা ধরতে পারছি, দেখতে পারছি, ছুঁতে পারছি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা আমরা কি করতে পারি না? দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, বাট ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধি করতে পারি। যেমন হচ্ছে আমরা কবিতার শেষের লাইনটা কি ছিল? অনেক হয়েছে সুনাম, অনেক হয়েছে সুনাম। এখানে সুনাম কিন্তু কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট শুধুমাত্র উপলব্ধি করা যায়। সো এই উপলব্ধি করা যায় যে সকল বিষয়, সেগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এছাড়া আমরা যদি আরো কয়েকটা উদাহরণ নিতে পারি, যেমন হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ কি কখনো ধরা যায়, ছোঁয়া যায়? না, কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। ফ্রেন্ডশিপ, সুনাম, বন্ধুত্ব, ঠিক আছে, এগুলো কখনো দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়াও যায় না। এরপরে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের আরও প্রকারভেদ আছে। সো কনক্রিট নাউনের প্রকারভেদগুলো আমরা জানবো পরবর্তী কোনো ভিডিওতে। সো আশা করছি আজকের ভিডিওতে নাউন প্রধানত কি কি, কয় প্রকার এবং হচ্ছে কোনগুলো নাউন, সেটা আমরা জেনে গেলাম। আর একটু ক্লিয়ার হতে চাইলে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে আমার কি আছে? হাত আছে, আমার চোখ আছে, নাক আছে, কান আছে, গলা আছে। এই সবগুলো কিন্তু এক একটা নাম, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এই সবগুলোই হচ্ছে কনক্রিট নাউন। ওকে, গট ইট? আর হচ্ছে কনক্রিট নাউনের পরে আরেকটা যেটা বলেছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই দেখতে পারবো না। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা উদাহরণ নিতে চাইলে আমরা নিতে পারি মাদারহুড। মাদারহুড মানে কি? মাতৃত্ব। মাতৃত্ব দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ভালোবাসা, ভালোবাসা কিন্তু দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে চাইল্ডহুড, মানে বাল্যকাল। বাল্যকাল এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আশা করছি নাউন সমস্যার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। সো নাউনের, কনক্রিট নাউনের আরও অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো দেখতে সলভ ইংলিশের সাথে থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম, বাই বাই।